হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমাদের সিলেটের দ্বিতীয় দিন এবং আজকের শেষ পর্ব সিলেটের। তো আজকের মতো ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো শুরু করা যাক। তো আজকে আমরা এখন হোটেল থেকে বের হচ্ছি ফ্রেশ হয়ে। নিচে আমাদের জন্য লেগুনা দাঁড়াই আছে। আজকে আমরা যাব হচ্ছে আমাদের শেষ স্পট, এই গোলাগঞ্জ সাদা পাথর এবং রাতারগুল। তো এই যে লেগুনা আমাদের জন্য দাঁড়ায় আছে, আমাদের ট্যুরমেটরা এখানে বসে আছে কয়েকজন। আমি সামনেরটাতে বসবো, হয়তো সামনের গাড়িতে। তো দেখতে থাকুন। তো আমরা লেগুনা করে হোটেল থেকে চলে আসছি 5 ভাই রেস্টুরেন্টে। এখানে আজকে আমাদের সকালের নাস্তা, এখানে মূলত আমরা আজকে সকালের নাস্তা করব এখানে 5 ভাই রেস্টুরেন্ট। ভাই সবগুলো দেন না ভাই একসাথে। তো সকালে নাস্তা দিল, সবাই একটা সেলফি নিলাম একসঙ্গে নাস্তার সাথে। তো আজকের মেনু হচ্ছে বোনা খিচুড়ি, চিকেন এবং আচার, সালাদ। তো আজকের নাস্তাটা খুব ভালো লাগলো এবং ওই 5 ভাই ফানসির থেকে আমার এই খাবারটা ভালো লাগলো আজকে সকালের। তো নাস্তা করে এখন একটা চা খাইলাম, সবাই একটা করে চা খাইলাম। তো চাটাও মাশাআল্লাহ ভালো হয়েছে। সবাই এখানে খাবেন 5 ভাই রেস্টুরেন্টে, এখানে অনেক প্রচুর মানুষ। তো এখন আমরা যাব, প্রথমে হচ্ছে শাহজালালের মাজার, হযরত শাহজালালের মাজারে যাব। তো মাজারের দিকে আমাদের লেগুনাটা যাচ্ছে। সকালের পরিবেশটা খুব সুন্দর সিলেটের। সকাল এখন বাজে 8টা। তো একদম গাড়ি ঘোড়া নেই, খালি ভালো লাগতেছিল। তো গাড়ি থেকে নেমে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, মাজারে যাচ্ছি। তো এটা হচ্ছে মাজারের পুকুর। এখন মাছগুলা দেখবো, ওখানে গজার মাছগুলা দেখুন। এক একটা মাছ না হলে 10-15-20 কেজি মতো হবে এরকম। তো সবাই খাবার দিচ্ছে এই মাছগুলার, দেখুন। সকাল সকাল মাজারে অনেক মানুষ আসছে আজকে। তো কবুতরগুলো দেখাইলাম আপনাদেরকে। তো এখন যাব কবর জিয়ারত করতে। তো এখন আমি যাচ্ছি হযরত শাহজালাল রহমাতুল্লাহ এর মাজার জিয়ারত করার জন্য এবং সালমান শাহের কবরটাও জিয়ারত করব। তো মাজারের ভিতরে ভিডিও করা নিষেধ, মানা করে দিছে। তো এটা হচ্ছে সালমান শাহের কবর, দেখুন। তো এখানে ছবি তোলা নাকি নিষেধ।
তো আমি জানি না, পরে আমাকে বারণ করতেছিল। তো জিয়ারত করে এখন আমরা এখান থেকে চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে। তো আমাদের একটা লেগুনার গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে, ওইটা নাকি লিঙ্ক ফেটে গেছে। তো আরেকটা গাড়ি এখন আমাদেরকে রেডি এনে দিচ্ছে, তো ওই গাড়ি করে আমরা যাব এখন। আমরা যাচ্ছি চা বাগানে। আমাদের চা বাগানের মূলত এই আমাদের ভ্রমণের মধ্যে এই চা বাগানটাই ছিল। ওটা নাকি মানলিচাড়া চা বাগান নাকি, আমি নাম ভুলে গেছিলাম। তো আমরা ওই চা বাগানে যাচ্ছি মূলত। তো চা বাগানে সবাই নিজের মতো মনে করে ছবি তুলতেছে। তো আমাদেরকে আমাদের হোস্ট ভিডিও করে দিচ্ছে এবং ছবি তুলে দিচ্ছে। তো চা বাগান ভিজিট শেষ, এখন ওখানে আমাদের টাইম শেষ, 10-20 মিনিট টাইম দিয়েছিল। তো এখন আমরা যাচ্ছি বিমানবন্দরের রুট ধরে ভোলাগঞ্জ সাদা পাথর, এবং এই আমরা লাঞ্চের পরে ওখানে 2টা পর্যন্ত থাকবো। ওখান থেকে আসবো রাতারগুল সোয়াম ফরেস্ট। তো আমরা এখন যাচ্ছি ভোলাগঞ্জের দিকে। এই রাস্তাটার পাশে হচ্ছে বিমানবন্দর, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর। রানওয়ে এটা রানওয়ে দেখেন। এখন আর কয়েকটা করছে না, এটা রানওয়ে। তো আমরা কাছাকাছি চলে আসছি ভোলাগঞ্জের। ওই যে ইন্ডিয়ান পাহাড়গুলো দেখা যাচ্ছে ওখান থেকে, মানে আমরা চলে আসছি ভোলাগঞ্জ, যেখানে সাদা পাথরের রাজ্য বলা হয়। অবশেষে আমরা চলে আসলাম সাদা পাথরে। তো আমাদের জন্য ট্যুর গ্রুপ থেকে 2টা বুট বরাদ্দ করা হয়েছিল, ওই বুট 2টা করে আমরা এখন যাব সাদা পাথরে। তো আমরা প্রতি বুটে 8 জন করে উঠছিলাম। এই আমাদের বাকি ট্যুরমেটগুলো আরেকটা বুটে উঠছিল। তো এই 8 জন আমরা এই বুটে উঠেছি।
তো এখন আমাদের বুট ছেড়ে দিবে সাদা পাথরের উদ্দেশ্যে। আমি এই পাশে বসি, দুজন দুই পাশে থাকলে লেভেল। তো বুট চলতেই লাগলো, খুব ভালো লাগছে দুই পাশের দৃশ্য। এবং একটা জিনিস খারাপ লাগছে, এখানে পাথরগুলো সবগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। বিশেষ করে আমার মনে হয় আর কয়েক মাস পরে পাথরের দেখা আর পাবো না। তো ওটা কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। এইদিকে সব পাথরগুলো নিয়ে গেলে এখানে আর পর্যটক মোটে আসবে না, এখানে একদম পুকুরের মতো করে ফেলতেছে। চলে আসছি আমরা সাদা পাথরে। তো এখানে আসার পরে মনে হলো আমাদের সিলেট ট্যুরের আসলে পূর্ণতা পেল। আমার খুব ভালো লাগতেছে এবং আনন্দ লাগতেছে সাদা পাথর আসার পরে। আসলে আপনারাও আসুন এখানে। আর এখানে যেভাবে পাথরগুলো নিয়ে যাওয়া হচ্ছে চুরি করে, তো ভবিষ্যতে এখানে পুকুরের মতো হয়ে যাবে। এভাবে যদি পাথর নিয়ে যেতে থাকলে তাহলে এখানে আর কোনো পর্যটক আসবে না। তো এর মধ্যে আঙ্কেল আমাদের জন্য জালমুড়ি নিয়ে আসছে। তো এখানে আঙ্কেল আমাদের জন্য জালমুড়ি নিয়ে আসছে, তো আঙ্কেলকে ধন্যবাদ দিলাম। আঙ্কেল জালমুড়ি নিয়ে আসলো এখানে, থ্যাংক ইউ আঙ্কেল। ধরেন, ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ আঙ্কেল। ভাইয়া ইনশাআল্লাহ আমি তো বসে থাকতে চাচ্ছি না। হাতে খেয়ে বলছি ভাই আপনারা আস্তে আস্তে খান, আমি ভিডিও করি ভাই। ভাই সাদিয়া পর্যন্ত আবার জালমুড়ি হারাইন না। আমরা খাওয়া শেষ করে পরে আপনি আপুর জন্য দিয়ে আফুর জন্য আবার ও আচ্ছা বসো বসো বসো, ফর্মালিটি কে দেখাচ্ছে? এই যে এখানে অনেকগুলো মানুষ আজকে দেখুন, কিন্তু দুঃখের বিষয়, খাবো না, দুঃখের বিষয় এখানে মানুষ একটা ভুল কাজ করে, প্রস্রাব করে না। এটা এই কাজটা কেউ করবেন না। টাকা আছে ভাই। তো দেখতে দেখতে আমাদের পিছনে হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। আসলে পাহাড়টা খুব ভালো লাগে। তো আমরা একদম যেখানে থেকে ফ্রেশ পানি আসে ওখানে গেলাম, ওখানে গোসল করলাম এবং সবাই ছবি তুললাম। ওখানে পানিগুলো একদম ঠান্ডা, মানুষও কম এখানে। তো ওখানে গোসলও করে নিলাম আমরা। তো দেখুন এখানে পানি একদম পরিষ্কার। তো আমাদেরকে এখন কল দেওয়া হচ্ছে, মানে এখান থেকে চলে যাওয়ার জন্য। আমাদের টাইম নাকি শেষ, 2টা বাজতেছে। তো এখন লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ করে আমাদের নেক্সট স্পট হচ্ছে রাতারগুল। তো আমরা এখন এখান থেকে চলে যাব ভোলাগঞ্জে, ওখানে গিয়ে লাঞ্চ করে আমরা রাতারগুল যাব এবং রাতারগুলের আরেকটা পর্ব আসবে। তো আজকের মতো এই পর্যন্ত। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।